আইনজীবী নিজে বলছেন তার আদালতে দাঁড়িয়ে তাকে কিভাবে হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে, তাকে নিগ্রহ করা হচ্ছে। কেউ মৌলবাদীরা হুমকি দিচ্ছে বলে নাবালিকা প্রাণ ভয় বাঁচতে চলে আসছেন, অসুস্থ মা বাবা তাকে ভারতে পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছেন, কেউ নদী পেরিয়ে সাঁতরে চলে আসছেন এদেশে। আইনজীবী থেকে সাধারণ মানুষ কারো নিরাপত্তা নেই। গোটা বাংলাদেশে সত্যিই তো প্রহসন গণতন্ত্র এখনো। গণতন্ত্র তো সেদিনই চলে গেছে যেদিন শেখ হাসিনাকে তারা জোর করে বাংলাদেশ থেকে বের করে দিয়েছিলেন, তাকে পাঠিয়ে দিয়েছিলেন এক অজানা যাত্রায়। দ্বিতীয়ত হচ্ছে, আমি প্রথমেই সেই রবীন্দ্র ঘোষ, যিনি সত্যি শিরদাঁড়া সোজা করে বিভিন্ন প্রতিরোধের বিপক্ষে, যে যেমন ফিজিক্যাল টর্চার, মেন্টাল হ্যারাসমেন্ট, তাকে ভিক্টিমাইজ করা, আমি তাকে স্যালুট জানাচ্ছি এখান থেকে যে আপনি থাকুন, আপনার মধ্যে 2-4 জন এখনো বেঁচে আছেন বলে হয়তো আইন ব্যবস্থা কিছুটা বাংলাদেশে যদি আমরা আশা করতে পারি। আপনাকে আমি ভারতবর্ষ থেকে আপনাকে আমি স্যালুট জানাচ্ছি বারবার যে আপনি আপনার শিরদাঁড়া সোজা করে রেখেছেন। যেটা দরকার সেটা হচ্ছে যে আইনজীবী, এই প্রথম শুনলাম যে তাকে জোর করে বিয়ে করা হচ্ছে, যে না তাকে যেতে দেওয়া হবে না, তাকে মারধর করা হচ্ছে। দ্বিতীয়ত, এটা কোর্টের দায়িত্ব, যে কোনো তথাকথিত যে কোনো গণতন্ত্র হোক বা তথাকথিত গণতন্ত্র হোক যেটা বাংলাদেশে রয়েছে এখন, তাহলে এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে আইনজীবী ওকালতনামা নিয়ে যখন তিনি কোর্টে আসবেন, সেই সময় তাকে টোটাল প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এই রাষ্ট্রে, আর কারণ নয়। কেননা বিচারের বাণী যেন প্রহসন নয় ওঠে, যেন বিচারের বাণী যেন কেঁদে না ওঠে, তাকে একটা সুযোগ দেওয়া হোক। তারপরে তো জাজিরা তারা নিজেদের উইজডম প্রুডেন্স দেখিয়ে এই আগে বেরোবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, এই যে আমি ছবিটা দেখছি, যে এটা কি ধরনের, যে এটা তো একেবারে নৈরাজ্য। ওনার মুখে দেখলাম একটা ঘুষি লাগলো, এটা তো একেবারেই নৈরাজ্য, এটা হতে পারে না। এবং আমরা মানব অধিকারে বিশ্বাস করি, আমরা যারা জুডিশিয়ারি সিস্টেমের উপরে আমাদের যথেষ্ট রয়েছে, আমরা তাদের এপাশে, ওরাও নিশ্চয়ই এটা এগুলো জানেন। কিন্তু আজকে যেটা করছে জানে সবাই, কিন্তু সত্যি কথা বলতে কি, যে কর্তব্য পালন করছে কে? আপনি নৈরাজ্যের কথা বলছিলেন, সত্যিই তো নৈরাজ্যের বাতাবরণ, এবং যে নৈরাজ্যের বাতাবরণে প্রত্যেক দিন বাংলাদেশের হিন্দুদের ভয়ের একটা পরিবেশের মধ্যে কাটাতে হচ্ছে। হুমকি প্রতিবাদ মিছিল পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। এমনকি এই হুমকি আগেও এসেছিল, নিজের ধর্মাচরণে আপত্তি জানানো হচ্ছে, এমনকি লাল রঙের তাগা, হাতে লাল রঙের তাগা পর্যন্ত পড়তে পারছেন না হিন্দুরা মৌলবাদীদের রক্তচক্ষুর জেরে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে যে মিছিল, সেই মিছিলে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। খুলনায় হিন্দুদের মিছিলে বিস্ফোরণের হুমকি কট্টরপন্থী সংগঠনের। ভয় কোনো হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারির প্রতিবাদই করতে পারছেন না। বেছে বেছে হিন্দুদের মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে। মৌলবাদীদের রক্তচক্ষুর মুখে এমনই অভিজ্ঞতা বাংলাদেশের হিন্দুদের সংখ্যালঘুদের।